এখন পড়বো ভাস্কুলার টিস্যুতন্ত্র কী কী নিয়ে তৈরি। দুই রকমের টিস্যু নিয়ে এই টিস্যুতন্ত্র তৈরি। কী কী? জাইলেম এবং ফ্লোয়েম, তাই না? তুমি কি জানো এই জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটা টিস্যুরই কিন্তু চারটা চারটা করে কোষ আছে। কি কোষ ভাই? জাইলেমের কোষগুলোর নাম বলেন না। জাইলেম এইটার কোষগুলোর নাম হচ্ছে কি তোমরা বলো? এটার নাম হচ্ছে ট্রাকিট, ভেসেল, ট্রাকিট, তারপর আছে হচ্ছে ভেসেল, আরেকটা হচ্ছে জাইলেম ফাইবার, এবং আরেকটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, তাই না? প্যারেনকাইমা, ওকে। আচ্ছা, আর ফ্লোয়েমের যে কোষগুলো সেগুলোর নাম কি ভাই? দেখো দুইটা কমন। কি কি কমন? একটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার, একটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এই দুইটা কোষ কিন্তু কমন দুইজনেরই। আনকমন কি আছে ভাই? আনকমন হচ্ছে সঙ্গী কোষ এবং সিভনল, সিভনল এবং সঙ্গী কোষ। আচ্ছা, সো এই চারটা চারটা কোষ নিয়ে কিন্তু আমাদের জাইলেম আর ফ্লোয়েম তৈরি। কেমন? আচ্ছা, এখন আমাকে বলো প্রথম জাইলেম ফ্লোয়েমকে আমরা খুঁজে পাই কোন উদ্ভিদে? তুমি বলো ভাই এটা কীরকম প্রশ্ন করলেন। দেখো আমি তোমাকে বলি, আমাদের বোটানি বইতে চ্যাপ্টারগুলো যে সাজানো আছে এটা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স করে সাজানো। কেমন সিকোয়েন্স ভাই? যেমন ধরো সব থেকে অনুন্নত ভাইরাসকে সবার প্রথমে রাখা হয়েছে, ধীরে ধীরে ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ধরো আমাদের শৈবাল, তারপরে ছত্রাক, তারপরে আসছে মস, তারপরে আসছে ফার্ন, তাই না? এরপরে নগ্নবীজি, তারপর আবৃতবীজি, ধীরে ধীরে আসছে। আমি যদি আরও অ্যাকুরেটলি তোমাকে বলি, দেখো আজকে থেকে প্রায় 40 মিলিয়ন বছর আগে, আজকে থেকে প্রায় 40 কোটি বছর আগে, 40 কোটি বছর আগে কে আসছে জানো? ফার্ন আসছে। আচ্ছা, 30 কোটি বছর আগে কে আসছে জানো? নগ্নবীজি। ফার্ন কি তোমরা চেনো? ওই যে টেরিসকে ফার্ন বলে, ঢেকি শাক যেটাকে বলো। 13 কোটি বছর আগে কে আসছে জানো? আবৃতবীজি আসছে। আর তুমি কত কোটি বছর আগে আসছো? তুমি পৃথিবীতে আসছো 2 কোটি বছর আগে। বুঝছো? এই হচ্ছে অবস্থা। সো ধীরে ধীরে, আমাদেরটা বাদ দাও, আমরা তার উদ্ভিদ না, ধীরে ধীরে কিন্তু জিনিসপত্র কী হয়েছে? উন্নত হয়েছে, তাই না? এবং এই ফার্নের মধ্যেই আমরা প্রথম ভাস্কুলার বান্ডেলটা দেখতে পাই। কিন্তু ফার্নের মধ্যে যে জাইলেম ফ্লোয়েমটা তুমি পাবা টেরিসের মধ্যে, সেইটা কিন্তু খুবই অনুন্নত। বুঝছো? সেটা অত উন্নত না। তারপর নগ্নবীজিতে আরেকটু উন্নত, কিন্তু তবুও পুরোপুরি উন্নত না। নগ্নবীজিতে কিছু মিসিং আছে। কি কি মিসিং? দেখো, জাইলেম থেকে একটা মিসিং, ফ্লোয়েম থেকে একটা মিসিং। জাইলেম থেকে এই ভেসেল থাকে না। নগ্নবীজির জাইলেম থেকে কি থাকে না? ভেসেল থাকে না। আর ফ্লোয়েম থেকে সঙ্গী কোষ থাকে না। এই হচ্ছে অবস্থা। কিন্তু একটা নগ্নবীজি আছে যে কিনা আবৃতবীজির সাথে খুব ক্লোজ, আবৃতবীজির বৈশিষ্ট্য সম্পন্ন। সেই নগ্নবীজিটার নাম কি জানো? সেটার নাম হচ্ছে নেটাম। এই যে নিটাম, এই নিটাম হচ্ছে একটা ব্যতিক্রম নগ্নবীজি উদ্ভিদ, যার কিনা ভেসেলও থাকে, সঙ্গী কোষও থাকে। কিন্তু আমাদের খুব কমনলি পরিচিত সাইকাস, পাইনাস, এই যে নগ্নবীজিগুলো আছে, ওদের কিন্তু জাইলেমের মধ্যে ভেসেল নাই, ফ্লোয়েমের মধ্যে সঙ্গী কোষ নেই, বাকিগুলো আছে। কেমন? মনে থাকবে? আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ গেল, যেটা বললাম তোমাদের। ওকে, তাহলে এইগুলো দেখতে কেমন? প্রাকৃত দেখতে মনে করে যেরকম একটু মাকু আকৃতির মতো, বুঝছো? এগুলো কিন্তু স্থায়ী কোষ, তাই না? ভেসেল দেখতে এই যেরকম ভেসেলের মতো। ভেসেল মানে কি? একটা ফাঁকা পাইপের মতো জিনিস। ফাইবার তো সুতার মতো। প্যারেনকাইমা খুব সাধারণ কোষ। সিভনল, সিভনলগুলো কেমন করে থাকে? সিভনলগুলো এরকম করে থাকে। এগুলোর ছবি আমাদের বইতে নেই, বাট আমরা ছোটোবেলা পড়ে আসছি, তাই না? দুইটা সিভনলের কানেক্টিং পয়েন্টকে আমরা বলি সিভ প্লেট। বুঝছো? একটা পরিণত সিভনলে কিন্তু নিউক্লিয়াস থাকে না, এটা জানো? একটা পরিণত সিভনলে নিউক্লিয়াস থাকে না। তুমি বলবা ভাই কি বলেন, একটা সিভনলে নিউক্লিয়াস নাই, তাহলে ও বাঁচে কেমনে? দেখো, এর পাশেই থাকে সঙ্গী কোষ। সিগন্যালের পাশেই কে থাকে বলো? সঙ্গী কোষ থাকে। এই সঙ্গী কোষের একটা বড় নিউক্লিয়াস থাকে, এইটা নিয়েই এই সিগন্যাল বেঁচে থাকে। বুঝছো? এই হচ্ছে কাহিনী। অন্যের সঙ্গী কোষের নিউক্লিয়াসটা ব্যবহার করে সে বেঁচে থাকে। আচ্ছা, জাইলেম ফ্লোয়েমের কাজটা কি? তুমি বলবো ভাই পরিবহন করা। কিন্তু কে কোন দিক থেকে পরিবহন করে সেটা কি তুমি জানো? যেমন ধরো আমি এখন একটা গাছ আঁকবো, এইটা মনে করো আমাদের গাছ। ওকে, তাহলে গাছের পানিকে কোথায় কোথায় নিতে হয় বলো? মূল দিয়ে পানি শোষিত হয়ে সেটা কই যায়? পাতায় যায় না? তাহলে জাইলেম থেকে তুমি মনে রাখবা জল, জল মানে পানি।
তাই না? পানিকে পাতায় নিয়ে যাওয়া কার কাজ? জাইলেমের কাজ। এরপর খাবারটা তৈরি হলো, পাতার মধ্যে রান্না হলো, মানে ফটোসিনথেসিস হলো। ফটোসিনথেসিসে তো পানি লাগবে, পানি ছাড়া কিন্তু হবে না। তো সেই পানিটা কিন্তু জাইলেম নিয়ে গেল। এরপর খাবারটা রান্না হয়ে যাওয়ার পরে পাতা পাতা ধরো উদ্ভিদের রান্নাঘর, কিন্তু রান্নাঘরে খাবার রেখে দিলে হবে? সার্ভ করতে হবে না? ডাইনিং টেবিলে নিয়ে দিতে হবে না? যার যার মুখে তুলে দিতে হবে তো, নয়তো হবে না। আচ্ছা, তো এই যে পাতায় খাবার তৈরি হলো, সেটা এবার উদ্ভিদের সারা বডিতে ছড়িয়ে পড়তে হবে। কাণ্ড, মূল, অন্যান্য শাখা প্রশাখা সব জায়গায় এই খাবারটা ছড়িয়ে পড়বে। এই যে খাবারটা ছড়িয়ে পড়বে, কাকে দিয়ে ছড়িয়ে পড়বে? ফ্লোয়েম দিয়ে ছড়িয়ে পড়বে। বুঝছো? তাহলে ফ্লোয়েম হচ্ছে, ফ্লোয়েমের সাথে মনে রাখবা ফুড। ফ্লোয়েম ফুড, মানে ফ্লোয়েমের কাজ খাবার ছড়িয়ে দেওয়া, আর জাইলেমের কাজ হচ্ছে জলকে পরিবহন করা। তাহলে জল তো নিচ থেকে উপরে উঠে, আর খাবার উপরে নিচে সব দিকে, পাতা থেকে খাবারটা সারা বডিতে ছড়িয়ে পড়ে। বুঝতে পারছো? দুইটা কাজ আমরা শিখে নিলাম। আচ্ছা, ওকে, চলো কতদূর আসি? জাইলেম ফ্লোয়েম থেকে এটা পড়লাম। ওকে, এবার আমরা যদি ধরো জাইলেমের দিকে একটু ভালো করে তাকাই, একটা ধরো আমি তোমাকে একটা ভাস্কুলার বান্ডেল দিলাম মাইক্রোস্কোপের মধ্যে। একটা মাইক্রোস্কোপে এমন একটা স্লাইড তুমি দেখতে পাচ্ছ, যেখানে এটা ধরো ভাস্কুলার বান্ডেল, এটা ভাস্কুলার বান্ডেল। ভেসেলগুলোর এই যে একটা গর্ত আছে, দেখছো? এই যে গর্তটা, এই গর্তটা এরকম চিকনা হতে পারে অথবা এরকম মোটাও হতে পারে। এই মোটা গর্তযুক্ত ভেসেলগুলোকে আমরা বলি মেটাজাইলেম। কি বলি বলো? মেটাজাইলেম। মোটা থেকে মেটা, মোটা থেকে মেটা। তাহলে মেটাজাইলেম মানে হচ্ছে এরকম মোটা গর্তযুক্ত ভেসেল। আর যদি প্রোটোজাইলেম বলি তাহলে হচ্ছে এরকম ছোট গর্তযুক্ত ভেসেল। প্রোটো ছোট, প্রোটোজাইলেম ছোট জাইলেম, ঠিক আছে? মেটাজাইলেম, মোটা জাইলেম, মনে থাকবে না? আচ্ছা, তুমি এবার ধরো মাইক্রোস্কোপে এটাও মুছে দেই। মাইক্রোস্কোপে এরকম তিনটা ভাস্কুলার বান্ডেল দেখতেছো, শুধু জাইলেমের দিকে তাকিয়ে আছো তুমি। আচ্ছা, একটা জায়গায় দেখলা যে বড় গর্তগুলো ভেতরের দিকে, কেমন? আরেকটা জায়গায় দেখলা ছোট গর্তগুলো ভেতরের দিকে, বড় গর্তগুলো পরিধির দিকে। আচ্ছা, আর এই জায়গায় দেখলা যে দুইটার মিক্সড, কয়েকটার ক্ষেত্রে ছোট গর্ত ভেতরে, কয়েকটার ক্ষেত্রে বড় গর্তটা ভেতরের দিকে। আচ্ছা, এবার বলো এই বড়টার নাম কি? মোটাজাইলেম বা মেটাজাইলেম। পরীক্ষায় আবার মোটাজাইলেম লিখো না, হ্যাঁ? আচ্ছা, ছোটোগুলোর নাম হচ্ছে প্রোটোজাইলেম, মানে তারা এখনও ছোটো ছোটো আছে, তাদের গর্তটা এখনও বড় হতে পারে নাই। সো এইটা দেখে আমরা বলে দিতে পারবো কোনটা আসলে মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা। তাহলে এ বি সি এর মধ্যে কোনটা মূল? দেখি কে আগে বলতে পারে। এ বি সি এই তিনটার মধ্যে কোনটা মূল? এইখান থেকে তুমি মনে রাখবা হচ্ছে, এই দেখো, ময়মনসিংহ মেডিকেল মহাবিদ্যালয়, শর্ট ফর্ম কী হবে? ম ম ম, তাই না? বা ধরো তুমি একটা বার্গার খাইছো, খেয়ে কী বলো? অনেক মজা। আচ্ছা, তাহলে ম ম ম এই তিনটা দিয়ে কি বোঝায় ভাইয়া? মূলে, মেটাজাইলেম, মধ্যে। মূলে, মেটাজাইলেম, মধ্যে। এবার বলো এ বি সি তিনটার মধ্যে কোথায় মেটাজাইলেম মধ্যে আছে? মূলে, মেটাজাইলেম, মধ্যে। এবার বলো তিনটা ছবির কোথায় মেটাজাইলেম মধ্যে আছে? দেখি কে পারে। এটা হবে এ, তাই না? দেখো এখানে মেটাজাইলেম, মেটা মানে কি? মোটা, বড়টা, এটা মধ্যে আছে। তো এইটা হচ্ছে আমাদের মূল। তাহলে আমরা মনে রাখবো এটা দিয়ে, মূলে, মেটাজাইলেম, মধ্যে। এটা থেকে আর ভুলবো না। দ্যাট মিনস কাণ্ডে ঠিক উল্টা হবে, মানে কি? মেটাজাইলেমটা পরিধির দিকে থাকবে, প্রোটোজাইলেমটা মধ্যে থাকবে। আর পাতার ক্ষেত্রে যেটা পাচ্ছি সেইখানে মিক্সড থাকতেছে, দেখো, কখনো মেটাজাইলেম মধ্যে, কখনো পরিধির দিকে, ঠিক আছে? আচ্ছা, এবার এইটার নাম আমরা কি দিলাম জানো? দেখো, এটা তো কাণ্ড, তুমি বলছো, এই যে এটা কাণ্ড, তাই না? আর এটাকে বলছো মূল। ওকে, কাণ্ডে দন্তা নয়ডায় সংযুক্ত আছে না? কাণ্ডে এই যে ওদের বিন্যাসটা, এই যে ভেতর দিকে যে প্রোটোজাইলেম, বাইরের দিকে যে মেটাজাইলেম, এই বিন্যাসটাকে আমরা বলি এন্ডার্ক। কিভাবে মনে রাখবো? এই যে দেখো, কাণ্ডের মধ্যে নয়ডয় আছে, এন্ডার্কের মধ্যেও নয়ডয় আছে। তাহলে কাণ্ডের জাইলেমের যে বিন্যাসটা, সেটার নাম হচ্ছে এন্ডার্ক। ভুল করবো না। মূলেরটার নাম হচ্ছে এক্সার্ক। একটা মনে রাখলে, কাণ্ড মনে রাখলে মূল এমনিই মনে থাকবে। আর এটা হচ্ছে পাতা, তাই না? পাতাটার নাম হচ্ছে মেসার্ক। মেসার্ক শব্দটা কোত্থেকে আসলো ভাই? পাতার টিস্যুকে কী নামে ডাকি বলো তো দেখি? পাতার টিস্যুকে আমরা বলি মেসোফিল টিস্যু, ঠিক? মেসোফিল টিস্যু থেকে আসছে মেসার্ক। তাহলে মেসার্কের মধ্যে এক্সার্ক, এন্ডার্ক দুটাকেই খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা জাইলেম নিয়ে পড়ে ফেললাম। এরপর জাইলেম থেকে আমরা মূল, কাণ্ড এবং পাতা চিনে ফেলতে পারবো। আচ্ছা,
ফ্লোয়েম থেকে বিশেষ কিছু নাই এরকম। ফ্লোয়েম থেকে যেটা বলতে পারি তোমাদের সেটা হচ্ছে ফ্লোয়েমে দেখো ওই সেকেন্ডারি ফ্লোয়েমের মধ্যে আবার দুই টাইপের আছে, একটা প্রাইমারি ফ্লোয়েম, একটা সেকেন্ডারি ফ্লোয়েম। সেকেন্ডারি ফ্লোয়েমে যে ফাইবারটা থাকে, ফ্লোয়েমের তো 4 রকমের কোষ তুমি জানো, মুছে ফেলছি তাই না? এর মধ্যে একটা কোষটা আছে ফ্লোয়েম ফাইবার, তাই না? তো ওই সেকেন্ডারি ফ্লোয়েমের যে ফাইবার কোষটা, সেই কোষটাকে আমরা কী নামে ডাকি? বাস্ট ফাইবার নামে ডাকি, বাস্ট ফাইবার। এবং এটার এক্সাম্পল দেন ভাই, এটার এক্সাম্পল হচ্ছে পাটের আঁশকে আমরা বলি বাস্ট ফাইবার। আচ্ছা, তাহলে এটা পরীক্ষাতে অনেকবার আসে, নিচে কোনটাকে বাস্ট ফাইবার বলা হয়? উত্তর কী হবে? পাটের আঁশ। ওকে, এরপর একটা ছক দেওয়া আছে তোমার ভাস্কুলার টিস্যু তন্ত্রের জন্য, না সব টিস্যু তন্ত্রের জন্যই। সেই ছকটা কিন্তু অবশ্যই রিডিং দিবা এবং পড়লেই তুমি বুঝতে পারবা যে কোন টিস্যু তন্ত্র কী কী দিয়ে তৈরি। যেমন আমরা ভাস্কুলারটা পড়লাম, সেটা কী কী দিয়ে তৈরি? জাইলেম এবং ফ্লোয়েম দিয়ে তৈরি। এবং এই টিস্যুর মধ্যে কী কী কোষ আছে সেটাও তো শুরুতে ভাইয়া লিখলো। এই ছকে দেখবে এগুলাই কথা লিখা, এবং কে কী কাজ করে সেটা ছোট্ট করে লেখা আছে, এটা একটু পড়বা। হয়ে গেল। এইবার ভাস্কুলার বান্ডেলের আমরা ক্লাসিফিকেশন করব, মানে বান্ডেলটা কিভাবে তৈরি হয়, কত রকম হয়, সেটার আমরা ক্লাসিফিকেশন এখন পড়ব। চলো মুছে ফেললাম এইগুলো সব। এটাই আমাদের আজকের শেষ টপিক, বাকিটুকু আমরা পড়ব। বাকি ক্লাসটা তোমরা যদি করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে তোমাদেরকে 5 তারিখে আবার জয়েন করতে হবে। কিন্তু এটা কিন্তু আর পেজ থেকে অ্যাভেলেবেল থাকবে না, এটা টার্বো কোর্সের যে ক্লোজ গ্রুপ সেখান থেকে অ্যাভেলেবেল থাকবে, তাই তোমরা ওইখানে জয়েন হয়ে যাবা। উই হোপ। আমরা কি বলতেছিলাম বলো? আমরা বলতেছিলাম হচ্ছে, হ্যাঁ, ভাস্কুলার বান্ডেল কী কী প্রকার হয়? ভাস্কুলার বান্ডেল দেখো, টাকার বান্ডেল না কিন্তু, ভাস্কুলার বান্ডেল মানে কি? জাইলেম ফ্লোয়েমের বান্ডেল। এটা 3 প্রকার হয় ভাই। কী কী বলেন তাড়াতাড়ি, সময় কম আমাদের। সংযুক্ত, আর কি আছে? অরিও, আর কি আছে? কেন্দ্রিক। এখন এইখান থেকে যদি তোমাকে সংজ্ঞাটা দিয়ে প্রশ্নটা করে, তোমার কাছে খুব কঠিন লাগতে পারে। তাই বইয়ে যে সংজ্ঞাটা দিয়েছে আমি সেটা তোমাকে একটু ভেঙে বুঝিয়ে দিই। এটার দিকে তাকাও, এটা একটা ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল তো চিনছো, ওই যে একটু আগে যে গাছ আঁকছিলাম, গাছের মধ্যে যে ভাস্কুলার বান্ডেলটা আঁকছিলাম, ওইটাই আমি এখানে আলাদা করে আঁকতেছি, বুঝছো? এই যে গাছের মাঝখানটাতে এরকম একটা ভাস্কুলার বান্ডেল থাকে। এর মাঝখানটা কি? এর মাঝখানে কি? মজ্জা, তাই না? আর চারপাশে বান্ডেলগুলো বিছানো থাকে। খেয়াল করো, মনে করো এখানে একটা জাইলেম আছে, এখানে ফ্লোয়েম, এখানে আরেকটা জাইলেম, এখানে আরেকটা ফ্লোয়েম। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে তাকাও, জাইলেম ফ্লোয়েম। এই জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে কে পরিধির দিকে থাকে? দেখো, জাইলেম সাধারণত মাঝখানের দিকে থাকে, ফ্লোয়েমটা পরিধির দিকে থাকে। পি দিয়ে পরিধি, পি দিয়ে ফ্লোয়েম, তাই না? আচ্ছা, এইবার আমি কিছু ব্যাসার্ধ আঁকবো। এই বৃত্তের একটা ব্যাসার্ধ আঁকলাম। এই লাল ব্যাসার্ধের উপরে তুমি কি শুধু জাইলেম পাচ্ছ নাকি জাইলেম ফ্লোয়েম দুইটাকেই পাচ্ছ? এই লাল ব্যাসার্ধের উপরে বলো, শুধু জাইলেমকে পাচ্ছ? এবার বলো, এই নীল ব্যাসার্ধের উপরে শুধু জাইলেমকে পাচ্ছ নাকি শুধু ফ্লোয়েমকে পাচ্ছ নাকি দুইটাকেই পাচ্ছ? তুমি বলবা ভাই শুধু ফ্লোয়েমকে পাচ্ছি। এইখানে আমি একটা নীল ব্যাসার্ধ আঁকলাম। এই ব্যাসার্ধের উপর দেখো জাইলেম ফ্লোয়েম দুইটাকেই পাচ্ছ। তাহলে পরীক্ষায় যদি বলে যেই ধরনের ভাস্কুলার বান্ডেলে একটা ব্যাসার্ধের উপরই জাইলেম ফ্লোয়েম দুইটাই অবস্থিত, তাকে কি বলে? তুমি বলবা তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলে। যেই ভাস্কুলার বান্ডেলে একটা ব্যাসার্ধের উপর হয় জাইলেম নয়তো ফ্লোয়েম অবস্থিত, সেই ধরনের বিন্যাসকে কি বলে? তুমি বলবা সেটাকে অরিও ভাস্কুলার বান্ডেল বলে। বুঝছো ব্যাপারটা? ব্যাসার্ধের উপর অবস্থিত, একই ব্যাসার্ধের উপর অবস্থিত মানে এইরকম ব্যাপারটা। আর এটা কি? ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের উপর অবস্থিত। খেয়াল করে দেখো। আচ্ছা, আর কেন্দ্রিকটা কেমন রে? কেন্দ্রিকটা খুব মজা। দেখো, একটার ক্ষেত্রে হচ্ছে যে জাইলেমটা কেন্দ্রে থাকে, আরেকটার ক্ষেত্রে ফ্লোয়েমটা কেন্দ্রে থাকে। এই দুই টাইপের হয়। তো যেটাতে ফ্লোয়েম কেন্দ্রে থাকে তার নাম হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক, আর যেটাতে জাইলেম কেন্দ্রে থাকে তার নাম হচ্ছে জাইলেম কেন্দ্রিক। বুঝছো? তাহলে কেন্দ্রিকের দুইটা টাইপ, এই দুইটা আবার এক্সাম্পল আবার ইম্পর্টেন্ট। কী কী এক্সাম্পল আছে ভাই এটার? দেখো, যেটা জাইলেম কেন্দ্রিক সেটার ইংরেজি নাম কি? হ্যাড্রোসেন্ট্রিক। জাইলেম কেন্দ্রিকটার ইংরেজি নাম হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক। কীভাবে মনে রাখবা? এই দেখো, জাইলেম কি পরিবহন করে? পানি পরিবহন করে না? পানি মানে কি? হাইড্রো থেকে হ্যাড্রো, কাছাকাছি আছে। তাহলে জাইলেম কেন্দ্রিক ইংরেজি হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, আর যে ফ্লোয়েম কেন্দ্রিক তার নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। ফাইন, ওকে। এবার আসো, এটার এক্সাম্পল কী কী? জাইলেম কেন্দ্রিকের এক্সাম্পল এরকম ভাস্কুলার বান্ডেল আমরা খুঁজে পাই টেরিসের ক্ষেত্রে, মানে ফার্নের ক্ষেত্রে।
আর আরেকটা উদ্ভিদ আছে, তার নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম, ওদের ক্ষেত্রে আমরা এই হাইড্রোসেন্ট্রিক এটা খুঁজে পাই। লেপ্টোসেন্ট্রিক কাদের ক্ষেত্রে খুঁজে পাই? ড্রাসিনা, ড্রাসিনা, ইউক্কা, এইসব উদ্ভিদে আমরা লেপ্টোসেন্ট্রিক খুঁজে পাই। নামগুলো একটু শিখে রাখবো আর কি। আচ্ছা, কেন্দ্রিকটা শেষ। অরীয় সংযুক্ত বুঝে নিচ্ছি, এইটা ভাই কোথায় খুঁজে পাবো সেটা বলেন। অরীয় খুঁজে পাবো হচ্ছে মূলে। কেমন? সকল ধরনের মূল, সেটা একবীজপত্রী হতে পারে, সেটা দ্বিবীজপত্রী হতে পারে, সব মূলেই তুমি কি পেয়ে যাবা? অরীয় পেয়ে যাবা। কাণ্ডে পাবা সংযুক্ত। কীভাবে মনে রাখা যায়? দন্তার নয় ডয় সংযুক্ত, এটা কোথায় আছে? কাণ্ডে আছে। তাহলে সংযুক্ত বর্ণ আছে কাণ্ডে, তাই এখানে ভাস্কুলার বান্ডেলটাও সংযুক্ত। আর মূলে পাবা অরীয়। আচ্ছা, সংযুক্তের মধ্যে যে আবার ভাগ আছে, কেমন ভাগ ভাই একটু বলেন? এটাকে আবার দুই ভাগে ভাগ করতেছি আমরা। একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, তাই না? সমপার্শ্বীয়, একটা সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়টা একটু ব্যতিক্রম টাইপের, খুব কম উদ্ভিদে থাকে। সমদ্বিপার্শ্বীয়, আচ্ছা যাই লিখছি। তাকাও সমপার্শ্বীয়টা কেমন? সমপার্শ্বীয়ের মধ্যে শুধুমাত্র একটা জাইলেম একটা ফ্লোয়েম থাকবে, কিন্তু সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে কি থাকবে বলো? দুই পাশ থেকে ফ্লোয়েম থাকবে, মাঝখানে জাইলেম থাকবে। এই হচ্ছে অবস্থা। সমপার্শ্বীয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। মুক্ত কোনটা ভাই? দেখো, এদের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে তখন এরা হচ্ছে মুক্ত। মনে করো জাইলেম আর ফ্লোয়েম ওরা একটা সম্পর্কের মধ্যে ছিল, সেই সম্পর্কে তুমি দেয়াল তুলে দিচ্ছ। কিসের দেয়াল? ক্যাম্বিয়ামের দেয়াল, তাই না? আগে তারা একে অন্যের প্রতি দায়বদ্ধ ছিল, আবদ্ধ ছিল, একে অন্যের প্রতি লায়াবল ছিল, কিন্তু এখন তাদের মধ্যে তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে, তাদের মাঝখানে দেয়াল তুলে দিচ্ছ। এখন ওরা একে অন্যের কাছ থেকে মুক্ত, তাই না? ফ্রি ফ্রম ইচ আদার। তো যদি মাঝখানে ক্যাম্বিয়াম থাকে তখন এটাকে কি বলবা? মুক্ত বলবা। এছাড়াও কীভাবে মনে রাখা যায়? দেখো, ক্যাম্বিয়ামের শেষে ম আছে না? তাহলে ক্যাম্বিয়ামের ম দিয়ে মুক্ত। আর ক্যাম্বিয়াম নাই, সেটাকে কি বলবো? বদ্ধ। তাহলে ক্যাম্বিয়াম নাই, ওটা দেখতে কেমন হবে? এরকম হবে, মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই। এবার বলো, কার কার ক্ষেত্রে মুক্ত পাবা আর কার ক্ষেত্রে বদ্ধ পাবা? কাণ্ডে তো পাবা, এটুকু আমি জানি, বাট একবীজপত্রীর কাণ্ডে কি মুক্ত পাবা নাকি দ্বিবীজপত্রীর কাণ্ডে মুক্ত পাবা? সেটা একটু আমাকে বলো। মুক্ত হচ্ছে এইটা, ক্যাম্বিয়াম আছে তাই, তাই না? আর বদ্ধ হচ্ছে এইটা, কারণ কি? ক্যাম্বিয়াম নাই তাই। আচ্ছা, কীভাবে মনে রাখা যায়? দেখো, ক্যাম্বিয়াম থাকে বেসিকলি, এটা থাকে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের। কেন? কারণ দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো সাধারণত মোটা মোটা হয়। বৃক্ষ জাতীয় যত উদ্ভিদ এর মাঝখানে সবই অলমোস্ট দ্বিবীজপত্রী উদ্ভিদ। বৃক্ষ কেমন করে হয়েছে? ও তো অনেক মোটা হয়েছে, বুঝছো? কেমনে মোটা হয়েছে? সেকেন্ডারি যে ভাজক টিস্যু বা সেকেন্ডারি যে টিস্যু আছে ওর, ক্যাম্বিয়াম, সেটা বিভাজিত হয়ে হয়ে তো ওর প্রস্থ বৃদ্ধি করছে, ঠিক না? তাহলে দ্বিবীজপত্রীতে ক্যাম্বিয়াম খুঁজে পাবা। তাই দ্বিবীজপত্রীর কাণ্ডে যেহেতু ক্যাম্বিয়াম পাচ্ছ, সুতরাং তার ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে মুক্ত। একবীজপত্রী সাধারণত একটু লতানো ফতানো উদ্ভিদ হয়, ঘাস জাতীয় উদ্ভিদ হয়, সেই সব উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না, থাকলে সেগুলো অনেক মোটা হইতো। তো সাধারণত একবীজপত্রীতে ক্যাম্বিয়ামটা থাকে না, ক্যাম্বিয়াম না থাকলে সেই ভাস্কুলার বান্ডেলকে কী বলি? বদ্ধ। তাহলে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে পাচ্ছ মুক্ত, একবীজপত্রীর ক্ষেত্রে পাচ্ছ বদ্ধ। কেমন? এই হচ্ছে আমাদের হিসেব। ওকে, ঠিক আছে। তাহলে আবার আমরা সামারাইজ করি। দেখো, তিন ভাগে ভাগ করলাম: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। কেন্দ্রিকটা তো খুব ইজি, হাইড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক, এক্সাম্পল পড়ে নিলাম। আচ্ছা, অরীয় থাকে মূলে, সব জাতীয় মূলে অরীয় পাবো, আর সব রকমের কাণ্ডে সংযুক্ত পাবো। কারণ কি? সংযুক্ত বর্ণ আছে কাণ্ড বানানটাতে, তাই এখানে সংযুক্ত। সংযুক্তকে দুই ভাগে ভাগ করলাম: সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়ের মধ্যে আবার দুই ভাগ: মুক্ত আর বদ্ধ। মুক্ত মানে হচ্ছে তার মধ্যে ক্যাম্বিয়াম আছে, মুক্ততে ম আছে, ক্যাম্বিয়ামের শেষে ম আছে। তো ক্যাম্বিয়াম থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের, তাই দ্বিবীজপত্রীর কাণ্ডে কী ধরনের ভাস্কুলার বান্ডেল পাবো? সংযুক্ত, মুক্ত। আচ্ছা, আর একবীজপত্রীর কাণ্ডে সাধারণত ক্যাম্বিয়াম থাকে না, তাই এটা বদ্ধ সংযুক্ত, মানে বদ্ধ সমদ্বিপার্শ্বীয়। উল্টা বলছি, বদ্ধ সমপার্শ্বীয়, ঠিক আছে? একবীজপত্রীর ক্ষেত্রে বদ্ধ সমপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় নিয়ে একটু বলেন ভাই। সমদ্বিপার্শ্বীয়তে সবসময় কি থাকে? ক্যাম্বিয়াম থাকে। তাহলে বলো, সমদ্বিপার্শ্বীয় অলওয়েজ কি? মুক্ত। সমদ্বিপার্শ্বীয় অলওয়েজ মুক্ত। আমরা জানি দুইয়ে হয় বন্ধুত্ব, তিনে হয় কলহ। এখানে তিনজন আছে না? জাইলেম, ফ্লোয়েম, আবার একটা ফ্লোয়েম, তিনজন আছে। তাহলে এদের মাঝখানে একটা দেয়াল তুলে দেওয়াই ভালো, তাই না?
তাইলে সমদ্বিপার্শ্বীয় সবসময় কি হয় বলো, সবসময় মুক্ত হয়, কখনোই সে বদ্ধ হয় না, অলওয়েজ মুক্ত। এবং কাদের থাকে এটা, লাউ কুমড়া, তাদের থাকে সমদ্বিপার্শ্বীয়, লাউ কুমড়া। এরাও কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ, লাউ কুমড়া, কিন্তু এরা ব্যতিক্রম, সমদ্বিপার্শ্বীয় থাকে এদের। এবার আমাকে বলো অরিও, অরিও যেই ভাস্কুলার বান্ডেলটা, এটা কি কখনো বদ্ধ হয় কি না, নাকি মানে এটা কি সবসময় বদ্ধ হয় কি না, নাকি কখনো কখনো মুক্ত হতে পারে? অরিও কি সবসময় বদ্ধ নাকি সবসময় মুক্ত, কি মনে হয় তোমার? দেখো অরিওর মধ্যে সাধারণত এইখানে মূলের মধ্যে ক্যাম্বিয়াম থাকে না, বুঝছো? ক্যাম্বিয়াম থাকে সবসময় কাণ্ডে, ক্যাম্বিয়ামে ক আছে, কিউটিকলে ক আছে, কাণ্ডে ক আছে। তাহলে মনে রাখবা কিউটিকল ক্যাম্বিয়াম এগুলো কই থাকে, কাণ্ডে থাকে, মূলে তো ক্যাম্বিয়াম থাকে না। মূলে ক্যাম্বিয়াম না থাকায় এই মূলের অরিও ভাস্কুলার বান্ডেল কখনোই মুক্ত হতে পারে না। এদের মাঝখানে এখানে 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 কোনো ক্যাম্বিয়াম নাই, জাইলেম ফ্লেমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই, তাই এরা সবসময় কি বদ্ধ। অরিও হলে সবসময় কি বদ্ধ, অরিও মানেই বদ্ধ। সমদ্বিপার্শ্বীয় মানেই মুক্ত, সমপার্শ্বীয় আবার দুই রকমই হতে পারে। তারপর কেন্দ্রিক, এদের মাঝখানেও কি থাকে না, এদের মাঝখানেও কখনো ক্যাম্বিয়াম থাকে না, তাই এদেরকেও তুমি সবসময় কি বলতে পারো, বদ্ধ নামে রাখতে পারো। কেন্দ্রিকও সবসময় বদ্ধ হয়। এই হচ্ছে ব্যাপার। আমাদের যে টার্গেটটা ছিল আজকের, আমরা মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে সেটা অ্যাচিভ করে ফেলেছি। আমাদের পড়া এইটুকুই আজকে। যারা দুপুরের ঘুমটা না ঘুমিয়ে, যারা দুপুরের খাবারটা খেয়ে একটু আয়েশ না করে আমাদের ক্লাসটা করলে, যে অল্প কয়েকজন মানুষই করলে, আমরা তোমাদের ডেডিকেশনকে মূল্য দেই এবং আমরা বিধাতার কাছে দোয়া করি যেন এই ডেডিকেশনের মূল্য আল্লাহ পাক স্বয়ং উনি নিজে দেন তোমাদেরকে। আমরা যতটুকু পড়েছি ইনশাল্লাহ এই জায়গা থেকে যেই টপিকগুলো কভার করেছি সেইখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা কিন্তু আমাদের কথা থেকেই কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আর বাকি এই চ্যাপ্টারের বাকি অংশটুকু আমাকে পড়ে ফেলবো, সেদিনও কিন্তু আমাদের মাথার উপর তেমন চাপ নাই, আমরা অল্প অল্প করে কিন্তু চ্যাপ্টারগুলো শেষ করে ফেলবো, একই সাথে নোট করে ফেলবো, ঠিক আছে?